মালদা টাউন। আজকে আমাদের ঘোরা মালদায় শেষ। অনেক কিছু দেখলাম, অনেক কিছু স্মৃতি নিয়ে গেলাম। হ্যালো গাইজ, ওয়েলকাম মাই মিনি ব্লগ। চলে এসেছি আজকে আবারও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। তো কালকে অবধি তোমাদের সাথে শেয়ার করেছিলাম পুরো মালদা ট্যুরটা। তো অনেক কিছু দেখলাম, অনেক ইতিহাস জানতে পারলাম, গৌড় সাম্রাজ্যের অনেক কিছু জানতে পারলাম। তো আম গাছ দেখলাম, প্রচুর আম গাছ দেখলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো। তো ঠিক আছে, আজকে আমাদের ঘোরা শেষ হয়ে গেল। এখান থেকে এবার আমরা যাব পাহাড় ঘুরতে। মালদা থেকে আমাদের এনজিপি যাওয়ার ট্রেন হচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস। মালদায় হচ্ছে টাইম 11:45 PM, মানে রাত 11:45 আমাদের ব্রহ্মপুত্র মেল এখান থেকে ছাড়বে। আর এনজিপি যাওয়ার এনজিপি পৌঁছানোর টাইম হচ্ছে সকাল 3:35 AM, মানে সকালে আমরা এনজিপি পৌঁছে যাব। আর কোথাও ঘোরার জন্য সকালবেলা যদি পৌঁছে যাওয়া যায় তো সারাটা দিন হাতে পাওয়া যায় ঘোরার জন্য। তো অলমোস্ট দেখতে পাচ্ছ আমাদের ট্রেন এসে গেছে। এবার আমরা গুটি গুটি পায়ে ট্রেনে উঠে পড়বো। তো যাই হোক, তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে আমার পুরো মালদা ট্যুরটা কিন্তু কেমন লাগলো। আর কালকে থেকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার গ্যাংটক যাওয়ার ট্যুর, আর তার পুরো ডেসক্রিপশান সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো, রাত্রেবেলা দেখতেই পাচ্ছ এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় 11:45 রাত। তো সবাই মনে হচ্ছে ঘুমিয়েই পড়েছে এখন ট্রেনের মধ্যে। এবার এই যে আমাদের ট্রেন চলে এসছে, এবার আমরাও ট্রেনে উঠি। দিল্লি থেকে আসছে বলে দিল্লি চলে। রাত্রেবেলা এই পর্দার মাঝখান থেকে যে নিজেদের সিটটা খুঁজে পাওয়া কতটা ডিফিকাল্ট। সবাই ঘুমাচ্ছে আর আমরা কোথা থেকে সিটগুলো খুঁজে বার করব। আর আমাদের এই 4 জনের সিটটা এত সমস্যা হয়, প্রতিবারে 4 জন 4 দিকে পড়ে। এক জায়গায় যদি একসাথে সিটগুলো পড়ে কত ভালোই না হতো বলো তো, যে ট্রেনের মধ্যে সবাই একসাথে থাকা যেত। কিন্তু সেটা তো পড়বে না, প্রতিবারে একজনের এদিকে একজনের ওদিকে, দুজন নয় আলাদা পড়বে আর দুজন একদিকে পড়বে। তো এরকমভাবে সিট পড়লে কিছু করার নেই, এরকমভাবেই রাত বেরাতে তো কাউকে আর ডিস্টার্ব করা যায় না। তো দেখো আমরা এনজিপি পৌঁছে গেছি একদম রাইট টাইমে, কিন্তু 3:35 AM টাইম, মানে ভোর 3:35 টাইম, এক্স্যাক্ট 3:35 কিন্তু আমরা পৌঁছে গেছি এনজিপি। ওরে বাবা, এখানে তো বেশ ঠান্ডা জানো, আমাদের ওখানে তো ঠান্ডা ঠটুকুও নেই, এত গরম। আর এখানে দেখো সবার কী হারে ঠান্ডা লাগছে সকাল সকাল।